السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم أيها المشاهدون والمشاهدات، أرجو أنكم بالسلامة والعافية وبارك الله في حياتكم الطيبة. أيها الطلاب الأعزاء، اليوم نحن نقرأ كتابا جديدا اسمه السيرة النبوية وكاتبها أحمد نجيب। সম্মানিত আরবি ভাষার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নতুন একটি কিতাব পড়ব, যে কিতাবের নাম হচ্ছে সিরাতুন নাবাউইয়া, নববী চরিত্র। কিতাবটি লিখেছেন আহমদুন নাজিব। অনেক চমৎকার লেখা উনার। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা দেখার চেষ্টা করবেন। পর্ব আকারে ইনশাল্লাহ পুরো কিতাবটা আমরা দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো করে ধরার চেষ্টা করবেন। কোনো বাক্য শব্দ না বুঝলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আসদিকাই, বন্ধুরা, আমার বন্ধুরা। তো শাব্দিক অর্থ হবে কি বন্ধুরা। আবনা উল ইসলামি উল উরুবা ওয়া বানাতুহা ফি কুল্লি মাকানিন, ইসলাম এবং আরবের সন্তান সন্ততিরা সব জায়গায়। তবে এটা হচ্ছে মূল অর্থ আর কি। ভাব অর্থ ধরবো, ইসলাম এবং আরবের সন্তান সন্ততিরা সব জায়গায় ছড়িয়ে আছে, মানে ইসলাম এবং আরবের অনুসারীরা সব জায়গায় ছড়িয়ে আছে। وأبناء هذه الدنيا الواسعة وبناتها في كل مكان والزمان والزمان। هذه الدنيا الواسعة এটা মাওসুফ সিফাত হয়েছে, ওয়াসিআ দুনিয়া থেকে সিফাত, দুনিয়াটা মুয়ান্নাস। এই বিস্তৃত দুনিয়ার সন্তান সন্ততিরা, তো এখানে ভাবার্থ ধরতে পারি আমরা এই বিস্তৃত দুনিয়ার কি বসবাসকারীরা, দুনিয়ার অধিবাসীরা, ফি কুল্লি মাকানিন ওয়া জামান, সব জায়গায় প্রতি সময় কি তারা আছে, সব জায়গায় প্রতি যুগে তারা আছে। মিন জামানিন, মিন জামান এক জামানা থেকে আরেক জামানা, ও মিন জামানিন বাঈদিন, এবং এক জমানা থেকে অনেক দূরের জমানা, সব জমানায় মানুষ দুনিয়াতে ছিল। মুনযু আকসারি মিন আরবা আশারতা সানাতান, 1400 বছরের অনেক আগ থেকেই, অনেক আগের জমানা থেকেই। ওয়াকাআত হাযিহিল হাওয়াদিসুল হাকীকিয়াতুল আজীবা, তাহলে 1400 বছর হিজরি, মানে 1400 বছর আগের জমানা থেকেই, অনেক আগের জমানা থেকেই হাদিহিল হাওয়াদিসুল হাকীকিয়াতুল আজীবা, এই বাস্তবিক বিস্ময়কর কাহিনীগুলো ঘটেছে। অনেক আগ থেকেই অনেকগুলো বিস্ময়কর কাহিনী ঘটে এসেছে। ইন্নাহা হাওয়াদিসু আজীবাতুন গরীবা, ইন্নাহা নিশ্চয়ই এগুলো, এই যে আগের যে ঘটনাগুলো, এগুলো এমন কিছু বিস্ময়কর ও আশ্চর্যজনক ঘটনা। বাদুহা আগরবু মিন খিয়াল, কিছু ঘটনা আগরবু অধিক বিস্ময়কর, মিনাল খেয়াল ধারণার চেয়ে, মানে কিছু ঘটনা ধারণার চেয়ে অনেক আশ্চর্যজনক। ওয়ালাকিন্নাহা কুল্লাহা হাকীকাতান হাদাসাত, ওয়ালাকিন্নাহা কুল্লাহা, কিন্তু এই সবগুলোই গল্প, সবগুলোই কাহিনী, হাকীকাতান বাস্তবেই, হাদাসাত ঘটেছে, কিন্তু এই সবগুলো গল্প বাস্তবেই ঘটেছে। ফি হাদিহি দুনিয়াল ওয়াসিআতিল আজিবা, এই বিস্ময়কর বিস্তৃত দুনিয়ার মধ্যেই সবগুলো ঘটনায় বাস্তবেই ঘটেছে। মুনযু আকসার মিন আরবা আশারতা সানাতান, 1400 বছরের অনেক আগ থেকেই এই ঘটনাগুলো বাস্তবেই ঘটেছে এই বিস্ময়কর বিস্তৃত দুনিয়ার মধ্যে। কিসসাতু আ'যামি আ'যামি কিসসাতু আ'যামি রাজুলিন ظهر في هذا العالم محمد صلى الله عليه وسلم। সব শ্রেষ্ঠ ব্যক্তি, আদম রাজুলিন, এটা এজাফাতু সিফাতিল আল মাওসুফ, মানে শ্রেষ্ঠ ব্যক্তি, জহার যিনি আবির্ভূত হয়েছেন, ফি হাদাল আলামি এই জগতে, এই জগতে আগমনকারী শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। তো ওনার জীবন চরিত্র এখানে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আদম রাজুলিন ফিল আলাম, জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, জগতের শ্রেষ্ঠ ব্যক্তি। ইন্নাহু রাজুলুন কানা ইয়াকুলু ওয়া ইয়ামশি, নিশ্চয়ই হার মার্জা ফিরেছে আদম রজুলিন, রজুলুন নিশ্চয়ই তিনি এমন লোক, রজুলুন অর্থ কি এমন লোক, নিশ্চয়ই তিনি এমন লোক, কানা ইয়াকুলু ওয়া ইয়ামশি, যিনি খানাফিনা করতেন এবং চলাফেরা করতেন, তিনি খেতেন এবং চলাফেরা করতেন। অর্থাৎ এরকম না যে তিনি ফেরেশতার মতো, যে কোনো তার কোনো খাওয়া দাওয়া থাকবে না, তার কোনো কাজকর্ম থাকবে না। তিনি খাওয়া দাওয়া করতেন এবং চলাফেরা করতেন। ওয়া আইশু আলাল আরদি মিসলা কুল্লিন নাস, ওয়া আইশু এবং জীবন যাপন করতেন, আলাল আরদি জমিনের উপর, মিসলা কুল্লিন নাস সকল মানুষের মতো। তিনি সকল মানুষের মতো জমিনে বেঁচে থাকতেন, জীবন ধারণ করতেন। ওয়ালাকিন্নাহু লাম ইয়াকুন মিসলা আইয়ি ওয়াহিদিন মিনান নাস আল্লাযীনা আশু ফি হাযিহি দুনিয়া, ওয়ালাকিন্নাহু হার মার্জাকে,
ওই যে আদম রাজুলিন, কিন্তু তিনি লাম ইয়াকুন, তিনি ছিলেন না মিথলা আহাদিন, কোন ব্যক্তির মতো, মিনান নাস, এখানে কোন ব্যক্তিকে মিনটা মিনে বয়ানিয়া নাস, অর্থাৎ তিনি অন্যান্য মানুষদের মতো ছিলেন না, বাবার তো এটা হবে, তিনি অন্যান্য মানুষদের মতো ছিলেন না। আশু ফি হাদিহি দুনিয়া, যারা এই দুনিয়ায় বসবাস করেছেন, অর্থাৎ এই দুনিয়ায় বসবাসকারী অন্যান্য মানুষদের মতো তিনি ছিলেন না, কিছুটা ব্যতিক্রম, অর্থাৎ তিনি খাওয়া দাওয়া চলাফেরা জীবন ধারণ সবকিছুই ঠিক আছে মানুষদের মতো, কিন্তু একদম অন্যান্য সকল মানুষের মতোই তিনি কি ছিলেন না, কিছুটা ব্যতিক্রম। তো ব্যতিক্রম কি, ইনশাল্লাহ সেটা আমরা জানবো। ইন্নাহু রাজুলুন আযীমুন আজীবুন, নিশ্চয় তিনি অনেক বড় ও আজীব, অনেক বিস্ময়কর ব্যক্তি। কানা ইয়ারাল মালাইকাতা ওয়া ইউকাল্লিমুহুম ওয়া ইউকাল্লিমুনাহুম, কানা ইয়ারা, তিনি দেখতেন আল মালাইকাতা, ফেরেশতাদেরকে, ওয়া ইউকাল্লিমুহুম, তিনি তাদের সাথে কথা বলতেন, হুমের মার্জাকে মালাইকা, ওয়া ইউকাল্লিমুনাহু, এবং ফেরেশতারাও তার সাথে কথা বলতেন। তাহলে এই যে মানুষের সাথে তার ডিফারেন্সটা এখানেই, অন্যান্য ক্ষেত্রে মানুষদের সাথে মিল আছে, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম। ওয়াইন্দামা ইয়ামশি ফিস সহরাই, যখন তিনি মরুভূমিতে, সহরা মানে কি এখানে মরুভূমি, যখন তিনি মরুভূমিতে চলতেন, ইয়ামশি অর্থ চলা, তাহলে ইনদামা যখন, ইয়ামশি তিনি চলতেন, যখন তিনি মরুভূমিতে চলাফেরা করতেন, তাহলে সহর, এটার আহ মাদ্দা কি বলেছিলাম, সহরা, এটা মতো মানে আগে গিয়েছে আমাদের অন্যান্য গল্পের মধ্যে আপনারা পাবেন, মানে মরুভূমি বালুকাময় প্রান্তর যেগুলা, মরুভূমি জনমানবহীন জায়গা যেগুলা, যখন তিনি এই সহরা জনমানবহীন জায়গায় চলতেন, ফি ওয়াক্তিল হাররি শাদীদি, প্রচন্ড গরমের কালে, আল হাররু শাদীদ মাওসুফ সিফাত, মাওসুফ সিফাত হয়ে ওয়াক্তের মুদাফ ইলাইহি, প্রচন্ড বড় গরম কালে, তামশি ফাওকাহু সাহাবাতুন মাখসুসাতুন তাতাহাররাকু মাআহু ফি কুল্লি মাকান, তামশি এটার ফাইল কে, সাহাবাতুন মাখসুসা, তার উপরে, ফাওকাহু মানে তার মাথার উপরে, তামশি চলে, সাহাবাতুন মাখসুসা বিশেষ মেঘখণ্ড, বিশেষ প্রচন্ড গরমের সময় বিশেষ মেঘখণ্ড তার মাথার উপরে চলতে থাকে, তাতাহাররাকু মাআহু ফি কুল্লি মাকান, তার সাথে সব জায়গায় সেটা কি চলতে থাকে, তিনি যেখানে যান ওই মেঘখণ্ড তার সাথে চলে, লিয়াকুনা দাইমান ফি যিল্লিহা, লিয়াকুনা যাতে তিনি থাকেন, দাইমান সর্বদা, ফি যিল্লিহা তার ছায়া, যাতে তিনি এটার ছায়ায় সবসময় থাকতে পারেন, ওয়ালা তাসিলা ইলাইহি হারারাতুশ শামসি, এটা তাসিলুর ফাইল কে হারারাতুশ শামস, এবং সূর্যের কিরণ, সূর্যের গরম আভা যাতে তার দিকে না পৌঁছে। ওফি ইয়াউমিন বিল লাইলি সাইদা ইলা সামাই, এবং অফি ইয়াউমিন একদিন, বিল্লাইলি রাত্রে, সাইদা তিনি আরোহণ করেছেন, সাইদা ইয়াসাদু, এটার মাদ্দা কি আস-সুউদু অথবা আস-সাআদু, যার অর্থ আরোহণ করা, যেদিকে আরোহণ করবেন সেখানে ইলা হবে, কোন দিকে যাবেন আপনি, আসমান দিয়ে ইলা চলে আসতে হবে। তাহলে একদিন রাত্রে তিনি আসমানে আরোহণ করেছেন, ফাওকা 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 সাবঈ সামাওয়াত, অর্থাৎ সাত আসমানের অনেক অনেক উপরে, এতগুলা ফাওকা এনে বোঝানো হয়েছে অনেক অনেক উপরে, সাত আসমানের অনেক অনেক ঊর্ধ্বে, আসমানের দিকে, আকাশের দিকে তিনি আরোহণ করেছেন। সাইদা বিনাফসিহি ওয়া জিসমিহি, তিনি নিজে, বিনাফসির অর্থ নিজে হবে, ওয়া জিসমিহি এবং দৈহিকভাবে, বা অর্থ হবে তিনি নিজে এবং দৈহিকভাবে সেখানে কি গমন করেছেন, আরোহণ করেছেন। কারণ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে কিন্তু ইখতিলাফ আছে, কেউ বলছে যে তিনি স্বপ্নযোগে গিয়েছেন, কেউ বলেছে সশরীরে গিয়েছেন। এই জন্য আমাদের লেখক স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি নিজে সশরীরে সেখানে আরোহণ করেছেন। ওয়ারাআ ওয়া সামিআ আশিয়া আजीবাতান গরীবাতান মুদহিশাতান, এবং তিনি দেখেছেন, ওয়াসামিয়া শুনেছেন, আশিয়া আজিব বিস্ময়কর জিনিস, গরিবা আশ্চর্যজনক, মুদহিশাতান এবং হতবুদ্ধিকর, হতবুদ্ধিকর বিস্ময়কর জিনিসগুলো তিনি সেখানে অবলোকন করেছেন, শুনতে সেগুলোকে ভালোভাবে শুনতে পেয়েছেন। সুম্মা রাজা ইলাল আরদি ফি নাফসিল লাইলা, ফি নাফসিল লাইলা মানে একই রাত্রে, ফি নাফসিল লাইলা একই রাত্রে, রাজা ইলাল আরদি তিনি জমিনে ফিরে এসেছেন, আশা নাহওয়া 63 সানাতান হিজরিয়াতান, আশা তিনি জীবন ধারণ করেছেন, বেঁচে ছিলেন, এখানে নাহওয়ার অর্থ হবে প্রায়, প্রায় 63 বছর, হিজরি, হিজরি তারিখ অনুযায়ী 63 বছর তিনি বেঁচে ছিলেন, জীবন ধারণ করেছেন। ওয়ালাকিন্নাহু ফি হাযিহিল ফাতরাতি আল্লাতী আশাহা ইসতাতাআ আন ইউগাইয়িরা আদ-দুনিয়া কুল্লাহা তাগয়ীরান হাইলান মুদহিশান, ওয়ালাকিন্নাহু ফি হাযাল ফাতরা, কিন্তু তিনি এই সময়ে, কিন্তু তিনি
ফাতরা মানে সময়, কিন্তু তিনি এই সময়ে আল্লাতি, যেই সময়টা আশাহা তিনি কাটিয়েছেন, ইস্তাতআ আন ইউগাইয়িরা দুনিয়া, অর্থাৎ তিনি যে সময়টাতে দুনিয়াতে জীবন ধারণ করেছেন, ইস্তাতআ তিনি পেরেছেন, আন ইউগাইয়িরা দুনিয়া কুল্লাহা, পুরো দুনিয়াকে পরিবর্তন করতে পেরেছেন। তাগয়িরন, তাগয়িরন এটা মাফুলে মুতলক, হা ইলান এটা হচ্ছে তাগয়িরের সিফাত। হা ইলান মানে কি, কঠিন ভাবে, মুদহিসান বিস্ময়কর, অর্থাৎ কঠিন ও বিস্ময়কর পরিবর্তন সাধন করেছেন। তবে এখানে ভাবার্থ হবে তিনি সমগ্র দুনিয়াতে বিশাল এবং আহ, অনেক বড়, মুদহিসাতান বিস্ময়কর পরিবর্তন সাধন করেছেন। তো এখানে ভাবার্থ ধরতে ধরতে পারি তিনি দুনিয়াতে যথাযথ ও সবচেয়ে বেশি পরিবর্তন সাধন করেছেন। এটা মাহফুলে মুতলক হিসেবে অর্থ ব্যবহার হবে আর কি। লাম ইয়াসনা মিথলাহু ইনসানুন ক্বাবলাহু। সনা ইয়াসনা মানে হচ্ছে বানানো, করা। মিথলাহু তার মতো, ইনসানুন কোন ব্যক্তি, ক্বাবলাহু তার পূর্বে, মানে তার পূর্বে কোন ব্যক্তি তার মতো এরকম করেন নাই। তিনি যেরকম অধিক বেশি পরিবর্তন সাধন করেছেন, এরকম পরিবর্তন কোনো কেউ তার পূর্বে করতে পারে নাই। তাহলে তিনি সমগ্র দুনিয়াতে যথাযথ ও কি অবিস্মরণীয় পরিবর্তন সাধন করেছেন, যার মতো ইতিপূর্বে কোনো ব্যক্তি করতে পারেনি। ওয়ালা বাদাহু, এবং তারপরেও কেউ করতে পারবে না। তাআল নারিফ, আল নারিফিল কিসসাতা মিন আউয়ালিহা, তাআল মানে এসো, তাআল নারিফ, আমরা যেরকম ইংলিশে বলি কি লেটস লার্ন, চলো জেনে আসি, চলো শিখি, চলো জানি। তাহলে তাল না আরিফ, চলো জেনে আসি, আল কিসসাতা কাহিনীটা, মিন আউয়ালিহা শুরু থেকে, শুরু থেকে কাহিনীটা আমরা জেনে আসি। আউয়ালুল কিসসা গল্পের শুরু, এখান থেকে আমাদের গল্পের শুরু। এতক্ষণ আমরা ভূমিকাতেই ছিলাম। কানাতিল বিদায়াতু ইনদামা খালাকাল্লাহু আদামা মিন তিনিন। আল বিদায়া মানে শুরু, ইনদামা যখন, আল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে মিন তিনিন কাদামাটি থেকে। যখন আল্লাহ তাআলা কাদামাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখনই কি বিদায়া শুরু ছিল। এই জগতের শুরু তখনই ছিল। ওয়ানাফাখা ফীহি মিন রূহিহি, এবং তিনি তার মাঝে তার রূহকে ফুঁকে দিয়েছেন। অর্থাৎ যখন কাদামাটি থেকে তাকে সৃষ্টি করেছেন, পরবর্তীতে রূহটা ফুঁকে দিয়েছেন। ফাআসবাহা ইনসানান হাইয়ান ওয়া ইয়ামশি ওয়া ইয়াতাকাল্লাম। ফাআসবাহা, অতঃপর তিনি হয়েছেন ইনসানান মানুষ, হাইয়ান জীবিত, জীবন্ত মানুষ হয়েছেন, ইয়ামশি যিনি, এবং চলাফেরা করেন, ওয়া ইয়াতাকাল্লাম কথা বলেন। অতঃপর তিনি চলাফেরা ও কথা বার্তা বলনেওয়ালা জীবিত ব্যক্তির, জীবিত মানুষের মতো হয়ে যান। থুম্মা খালাকাল্লাহু হাওয়া, অতঃপর খালাকাল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হাওয়া, হাওয়া আলাইহিস সালাম। তো অতঃপর তিনি আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। লিতাকুনা যাওজাতান লি আদম, লিতাকুনা যাতে তিনি হন, যাওজাতান লি আদম, আদম আলাইহিস সালামের স্ত্রী, যাতে তিনি আদম আলাইহিস সালামের স্ত্রী হতে পারেন। ওয়াসামাহা লাহুমা, এবং তিনি উভয়কে, সামাহা মানে অনুমতি দেওয়া, সামাহা ইয়াসমাহু মিন বাবি ফাতাহা, এটার সাথে লামসালা আসে, তিনি তাদেরকে অনুমতি দিয়েছেন বিআইয়াসকুনা, যাতে তারা বসবাস করে, ফিল জান্নাতে, জান্নাতে, অর্থাৎ তিনি তাদেরকে জান্নাতে বসবাসের সুযোগ করে দিয়েছেন বা অনুমতি দিয়েছেন। ওয়ায়াকুলা মিন সিমারিহা কুল্লিহা ইল্লা শাজারাতান ওয়াহিদা, বা ইল্লা শাজারাতিন ওয়াহিদা বলতে পারি। ওয়ায়াকুলা, এবং তারা ভক্ষণ করবে, মিন সিমারিহা কুল্লিহা জান্নাতের সকল ফল থেকে, ইল্লা শাজারাতিন ওয়াহিদা কিন্তু একটা গাছ ব্যতীত, অর্থাৎ একটা গাছ ছাড়া জান্নাতের সকল ফল তারা খেতে পারবে। ওয়াকালা লাহুমা আন হাযিহি শাজারাতিল মুহাররামাতি, ওয়াকাল আহমদ তিনি তাদেরকে বলেছেন, আন হাদিহি শাজারাতুল মুহাররামা, এই নিষিদ্ধ গাছ সম্পর্কে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওয়ালা তাকরাবা তোমরা নিকটবর্তী হবে না, এই হাদিহি শাজারাত এই গাছের, ফাতাকুনা মিনাজ জালিমিন অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরাতুল বাকারা মিন আয়াতি 35, অর্থাৎ সূরা বাকারার 35 নম্বর আয়াত থেকে, আয়াতে এটা বলা হয়েছে। وعندما خلق الله آدم أمر الملائكة أن تسجد له। وعندما যখন خلق الله আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, আমারা তিনি নির্দেশ দিয়েছেন, আমারের ফাইল হচ্ছে আল্লাহ তাআলা, আল মালাইকাতা ফেরেশতাদেরকে, আন তাসজুদা, তাসজুদের সেলা কিন্তু মালাইকা, অর্থাৎ ফেরেশতারা যাতে কি করে, সেজদা করে, লাহু তাকে, সাজদার সাথে লাম সেলা আসে, যাকে সেজদা করবেন সেখানে লাম আসবে। কোরআন মাজিদে আছে ফাসজুদু লিল্লাহি, তোমরা আল্লাহকে সেজদা করো, তাহলে লাম সেলা যোগে কিন্তু সাজদাটা ব্যবহৃত হয়।
তো যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদেরকে তাকে সেজদা করতে নির্দেশ দিলেন। ফাসাজাদাত ইল্লা ইবলিস। সাজাদাতুল ফাইল হচ্ছে মালাইকা, অতঃপর ফেরেশতারা সেজদা করেছে ইবলিস ছাড়া। ওয়াকানা মিনাল জিন্নি, আর সে ছিল জিন্নাতদের অন্তর্ভুক্ত। ফারফাদ আন ইয়াসজুদা লি আদম। ফারফাদ, অতঃপর সে প্রত্যাখ্যান করলো, আন ইয়াসজুদা, সিজদা করতে, লি আদামা, আদম আলাইহিস সালামকে। অতঃপর সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো। ফাতারাদাল্লাহু ইবলিসা মিন রাহমাতিহ। ফাতারাদা, অতঃপর তরদা ইয়াতরিদু, যার অর্থ কি? তাড়িয়ে দেওয়া। তাহলে অতঃপর আল্লাহ তাআলা আত-তরদু, কিন্তু তরদা ইয়াতরুদু মিন বাবি নাসরা। তাহলে আল্লাহ তাআলা তার রহমত থেকে ইবলিসকে তাড়িয়ে দিলেন। আদামু ওয়া হাওয়া ইয়াঈশানি ফিল জান্নাহ। আদম এবং হাওয়া ইয়াঈশানে বসবাস করছে, ফিল জান্নাতে, জান্নাতে, ফি সাআদাতিন ওয়া সালামিন, অর্থ কি? সুখে দুঃখে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম সুখে আনন্দে জান্নাতে বসবাস করছেন। ওয়া ইবলিসু ইয়াগলি মিনাল গায়জি। আল গলায়ানু বা আল গলয়ু, যার অর্থ কি? বিগলিত হওয়া, গলে যাওয়া, টগবগ করা। উথলানো, অনেকগুলো অর্থ আছে। এবং ইবলিস রাগে ফেটে পড়ছে, বাবর্থ এটা হবে। রাগে টগবগ করছে, তো বাবর্থ হবে কি? রাগে ফেটে পড়ছে। ও আরাদা আন ইয়ামালা লাহুমা মাকিদাতান লিয়াতাসাব্বাবা ফি খুরুজিহিমা মিনাল জান্নাহ। ও আরাদা আন ইয়ামালা, এবং সে কাজ করতে চায়, লাহুমা, তাদের জন্য, মাকিরাতেন, এমন একটা কৌশল। তো বাবর্থ হবে সে তাদের জন্য এমন একটা কৌশল, এমন একটা কূটকৌশল আঁটতে চায়। বা এখানে বলতে পারি ও আরাদা, সে তাদের জন্য এমন একটা কৌশল আঁটতে চাইলো, লিয়াতাসাব্বাবা ফি খুরুজিহিমা মিনাল জান্নাহ। লিয়াতাসাব্বাবা, যাতে কারণ হয়, ফি খুরুজিহিমা, তাদেরকে বের করার ক্ষেত্রে, মিনাল জান্নাতি, জান্নাত থেকে, যাতে তাদেরকে জান্নাত থেকে বের করার একটা কারণ হয়ে যায়। ফাওয়াসওয়াসা লাহুম, অতঃপর সে তাদেরকে ওয়াসওয়াসা, কি করলো? কুমন্ত্রণা দিল। ফাজাআলাহুমা ইয়াকুলানি মিনাশ শাজারাতিল মুহাররামা। ফাজাআলাহুমা ইয়াকুলানি, অতঃপর সে তাদেরকে এ, খাওয়াইতে খাওয়াইতে লাগলো, বা অতঃপর সে তাদেরকে বাধ্য করলো, ইয়াকুলানি মিনাশ শাজারাতিল মুহাররামা, নিষিদ্ধ গাছ থেকে যাতে তারা খায়। তো বাবার্থ হবে সে তাদেরকে নিষিদ্ধ গাছ থেকে খাইয়ে ছাড়লো। আদামু ওয়া হাওয়াউ আকালা মিনাশ শাজারাতিল মুহাররামাতি। বাবার্থ, এখানে আমরা এটা অর্থ এটাও তুলতে পারি, সে তাদেরকে নিষিদ্ধ গাছ থেকে খাওয়াতে উদ্বুদ্ধ করলো। আদম ওয়া হাওয়া ও আকালা, আদম এবং হাওয়া আলাইহিস সালাম খেলেন, মিনাশ শাজারাতিল মুহাররামাতি, নিষিদ্ধ গাছ থেকে। ফাআমারাহুমা আল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন, আমারাহুমা, এখানে ইয়া হবে, ইউ হবে না, আন ইয়াখরুজা মিনাল জান্নাতি, তাদেরকে জান্নাত থেকে বের হওয়ার। আন ইয়াখরুজা, এটা তাসনিয়া ছিল, আনের কারণে নুনটা পড়ে গিয়েছে। আন ইয়াখরুজা মিনাল জান্নাতি, জান্নাত থেকে বের হওয়ার নির্দেশ দিলেন। আল খুরুজ থেকে মাসদার। ওয়ায়ানজিলা ইলাল আরদি, আর নুজুল মাসদার থেকে, এবং জমিনের দিকে নেমে পড়ার। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের হয়ে জমিনের দিকে যাওয়ার নির্দেশ দিলেন। ওয়া মাআহুমা ইবলিসুশ শাইতান, এবং তাদের সাথে ইবলিস শয়তানও আছে, অর্থাৎ ইবলিস শয়তানও তাদের সাথে কি করবে? এই জান্নাত থেকে নেমে গিয়ে জাহান্নাম, দুনিয়ার আসমানে চলে যাবে। অফিল আরদি কাসুরান নাসু মিন বানি আদম ওয়া হাওয়া ওয়া মালাউদ দুনিয়া। অফিল আরদি, জমিনের মধ্যে, কাসুরান নাসু মিন বানি আদম ওয়া হাওয়া ওয়া মালাউ আদ-দুনিয়া, এবং জমিনের মধ্যে বনি আদমের সন্তানরা অনেক, আদম এবং হাওয়া সাল্লামের বংশধররা অনেক বেড়ে গিয়েছে, কাসুরা, বেড়ে গিয়েছে, ওয়া মালাউদ দুনিয়া, এবং তারা দুনিয়ার মধ্যে দুনিয়াকে পূর্ণ করে ফেলেছে। আমাদের একটা পর্ব এ পর্যন্ত থাকুক, পরবর্তী পর্ব এখান থেকেই শুরু হবে, অফিল আরদি থেকেই, ইনশাআল্লাহ। আজকের পর্বে এ পর্যন্ত থাকুক, অনেক লম্বা হয়ে যাচ্ছে। সকলে ভালো করে বোঝার চেষ্টা করবেন, কোনোটা না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না, ইনশাআল্লাহ। আর এরকম গল্প ধারাবাহিকভাবে চান কিনা তাও জানাবেন।